হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহিন একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আলোচনা করব ক্লাস 6 বাংলা ভাষা চর্চা বাংলা ব্যাকরণ টেক্সট বইয়ের নির্মিত অংশ বোধ পরীক্ষণ সম্পর্কে। আজকের ভিডিও এপিসোড 1। সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি। তোমাদের টেক্সট বইয়ের সূচিপত্রটা দেখো, সেখানে পৃষ্ঠা নম্বর অনুযায়ী বোধ পরীক্ষণ পঞ্চম অধ্যায়ে রয়েছে। তোমাদের টেক্সট বইয়ের সূচিপত্রটা দেখো, সেখানে পৃষ্ঠা নম্বর অনুযায়ী বোধ পরীক্ষণ পঞ্চম অধ্যায়ে রয়েছে। আমার বইয়ের পৃষ্ঠা নম্বর একটু আলাদা আছে। এই অধ্যায়ের শেষের দিকে দেখো হাতে কলমে মোট 4টি বোধ পরীক্ষণ দেওয়া রয়েছে। আজকের ক্লাসে আমি তোমাদের 2টি বোধ পরীক্ষণের কোশ্চেনের উত্তরগুলো সলভ করাবো, আর নেক্সট দিন ভিডিও এপিসোড 2-এ বাকি 2টো বোধ পরীক্ষণ যে বাকি থাকলো তার কোশ্চেনের উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব। তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ে বোধ পরীক্ষণ শেষের দিকে দেখো হাতে কলমে রয়েছে, সেখানে দেখো বোধ পরীক্ষণ 1, নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন অনুসারে উত্তর দাও। তো এখানে যে অনুচ্ছেদটি দেওয়া রয়েছে তোমরা পড়ে নিও। তো আমি আর পড়ছি না, এখানে ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে। তো দেখো এখানে 1-এর দাগে কি বলেছে, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক চিহ্নিত করো। কোশ্চিন দেওয়া রয়েছে 1.1 অজয় নদীর যে রূপটি কবিদের গান ও কবিতায় ফুটে উঠেছে তা হলো। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সারটা তোমরা দেখে নাও। 1.1 প্রশ্ন রয়েছে, অজয় নদীর যে রূপটি কবিদের গান ও কবিতায় ফুটে উঠেছে তা হলো। 4টে অপশান দেওয়া রয়েছে, তাহলে এখানে উত্তরটা হবে খ, ধ্বংসলীলা। 1.2 অজয় নদীর তীরে এখনও পাওয়া যায় বহু যুগের পুরনো। এখানে উত্তরটা হবে সঠিক গ, ধাতু। তারপরে দেখো নেক্সট রয়েছে 1.3 কোশ্চিন, অজয় নদী বয়ে গেছে। 4টে অপশান দেওয়া রয়েছে, সঠিক উত্তর হবে এখানে খ, বাঁকুড়া জেলা দিয়ে। দুইয়ের দাগে দেখো, নিম্নলিখিত শব্দগুলির যথার্থ প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো। 2.1 দেখো, স্রোতস্বিনী, এটি হবে উত্তর লিখবে নদী। অভিনব অপূর্ব, প্রতিমা মূর্তি, সৃষ্টি উৎপত্তি, প্রাচীন বহুকাল আগে। তারপর দেখো নেক্সট 3 নম্বর, বহুকাল আগে কোনো ভুলে যাওয়া দুর্ঘটনায় যারা অজয় নদীর জলে প্রাণ দিয়েছিল, এই বাক্যটি থেকে সন্ধিবদ্ধ পথ খুঁজে বের করে তার সন্ধি বিচ্ছেদ করো। তো এই বাক্যটা যে দেওয়া রয়েছে তার মধ্যে একটা সন্ধিবদ্ধ পথ খুঁজে নিয়ে সেটিকে সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে। তো তোমরা উত্তরটা লিখবে এভাবে যে দুর্ঘটনা সমান সমান দু যোগ ঘটনা। 4 নম্বর কোশ্চিন, অজয় নামের মানেই হলো যাকে পোষ মানানো যায় না। এই বাক্যটিকে হ্যাঁ বাচক বাক্য লেখো। উত্তরটা লিখবে অজয় নামের মানে হলো যাকে পোষ মানানো যায়। 5 নম্বর কোশ্চিন, কত যুগ ধরে কবিরা অজয় নদীর সর্বনাশা রূপ সম্বন্ধে কবিতা আর গান লিখেছেন? 2টি বাক্যে ভেঙে লেখো। উত্তরটা তোমরা লিখবে এভাবে, কত যুগ ধরে কবিরা অজয় নদীর সর্বনাশা রূপ সম্বন্ধে কবিতা লিখেছেন, এই নদীর সর্বনাশা রূপ নিয়ে কবিরা গানও লিখেছেন। নেক্সট দেখো 6 নম্বর, কাঠের নৌকোর টুকরো এখন পাথরের মতো হয়ে গেছে। এই বাক্যটিকে যৌগিক বাক্যে রূপান্তরিত করে লেখো। উত্তরটা লিখবে তোমরা, কাঠের নৌকো টুকরো হয়ে গেছে এবং নৌকোর টুকরোগুলো পাথরের মতো হয়ে গেছে। নেক্সট দেখো 7-এর দাগের নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। 7.1 কোশ্চিন দেওয়া রয়েছে, অজয় নদীর উৎপত্তি কোথায়?
উত্তরটা তোমরা লিখবে অজয় নদীর উৎপত্তি ছোটনাগপুরের মালভূমিতে। তারপর 7.2 কোশ্চিন দেওয়া রয়েছে অজয় নদীকে নিয়ে গান ও কবিতা রচিত হয়েছে কেন? উত্তরটা তোমরা লিখবে কত যুগ ধরে অজয় নদীর সর্বনাশা রূপ ও দুর্ঘটনা দেখে কবিরা এই নদীকে নিয়ে কবিতা ও গান রচনা করেছেন। 7.3 পশ্চিম বাংলায় অজয়ের মতোই সর্বনাশা বলে পরিচিত আর একটি নদীর নাম কি? এদের যে কোনো একটি সম্পর্কে 2-3টি বাক্য লেখো। উত্তরটা তোমরা এইভাবে লিখবে দামোদর নদ পশ্চিম বাংলার এক বিখ্যাত নদী। বহু প্রাচীনকালে এই নদীতে পলিমাটি জমে যাওয়ায় এর জলধারণ ক্ষমতা ক্ষীণ হয়ে গেছে। ফলে প্রায় প্রতি বছরই অতিরিক্ত বর্ষণে এই নদীর তীরবর্তী অঞ্চল বন্যার জলে ভেসে যায়। নেক্সট দেখো 7.4 অজয় নদীর জলে প্রাণ দিয়েছিল কারা? প্রাণ দিয়েছিল এর কারণ কি? উত্তরটা তোমরা লিখবে এভাবে আজ পর্যন্ত মাঝে মাঝেই অজয় নদীর ধারের বালি খুঁড়ে যেসব পুরনো নৌকার অপূর্ব খোদাই করা ভাঙ্গা টুকরো খুঁজে পাওয়া গেছে তা দেখে স্পষ্ট অনুমান করা যায় যে সর্বনাশা অজয় স্রোতে তখনকার দিনে যাত্রীবাহী অনেক মূল্যবান নৌকা ডুবে বহু মানুষের প্রাণ গিয়েছে। এই দুর্ঘটনায় 3টি কারণ হতে পারে। প্রথমত, কোনো নৌকায় হয়তো অতিরিক্ত যাত্রী বোঝাই করে মাছ নদীতে বেসামাল হয়ে ডুবে গেছে। দ্বিতীয়ত, বর্ষাকালে অতি বর্ষণে নদীর ভয়ঙ্কর স্রোতের মুখে পড়ে নৌকাটি ডুবে গেছে। তৃতীয়ত, বর্ষাকালে কোনো পালতোলা নৌকা প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মুখে পড়ে যাত্রী সমেত উল্টে গেছে। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 7.5 যে কোনো নদীর সম্পর্কে তোমার যা মনে হয় কয়েকটি বাক্য লেখো। উত্তরটা তোমরা এভাবে লিখতে পারো পশ্চিমবঙ্গের প্রধান নদী হলো গঙ্গা। হিন্দুদের কাছে গঙ্গা অতি পবিত্র নদী। গঙ্গার উৎপত্তিস্থল ভারতের উত্তর প্রান্তে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। গঙ্গার দৈর্ঘ্য 2500 কিলোমিটার। নদীটি উত্তরাখণ্ড থেকে প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে মিশেছে। গঙ্গার দুই পাশে অনেক উপনদী রয়েছে। নেক্সট দেখো বোধ পরীক্ষণ 2। বোধ পরীক্ষণ 2 একের দাগে কি রয়েছে? 1 নম্বর কি লেখা রয়েছে এখানে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক চিহ্নিত করো। বোধ পরীক্ষণ 2 নিয়ে আলোচনা করছি এখন। দেখো 1.1 কোশ্চিন দল শুদ্ধ যে যেখানে ছিল কাঠ হয়ে দাঁড়িয়ে গেল কারণ। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে এখানে গ, একটা হাতি চোরা বালিতে ডুবে যাচ্ছিল। 1.2 মা হাতিদের বাইরের দিকে মুখ করে গোল হয়ে দাঁড়িয়ে পড়ার কারণ। 4টে অপশান দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে এখানে খ, বাচ্চাদের আটকে রাখার জন্য এমন করতে হয়েছিল। তারপর নেক্সট 2 নম্বর কোশ্চিন নদীর ধারে অনেকখানি বালি, তার উপর দিয়ে অনেকখানি জায়গা জুড়ে হাতির দল নদী পার হবার চেষ্টা করছিল। এই বাক্য দুটি জুড়ে একটি বাক্যে পরিণত করো। উত্তরটা এইভাবে তোমরা লিখবে নদীর ধারে অনেকখানি বালি, তাই তার উপর দিয়ে অনেকখানি জায়গা জুড়ে হাতির দল নদী পার হবার চেষ্টা করছিল। 3 নম্বর কোশ্চিন অন্য হাতিরা কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। হতভম্ব শব্দটি বদলে একই অর্থযুক্ত অন্য একটি শব্দ ব্যবহার করে বাক্যটি পুনরায় লেখো। উত্তরটা লিখবে অন্য হাতিরা কয়েক মুহূর্ত হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। 4 নম্বর কোশ্চিন নদীর ধারে অনেকখানি বালি, খানি কি ধরনের পদ? উত্তরটা লিখবে এভাবে তোমরা খানি একটি প্রত্যয়। খানি একটি প্রত্যয়।
5 নম্বর কোশ্চিন, তারপরেই পুরুষরা চটপট কাজে লেগে গেল। এই বাক্যটিকে নং অর্থক বা না বাচক বাক্যে রূপান্তরিত করে লেখো। উত্তরটা এইভাবে লিখবে, তারপরেই পুরুষরা ধীর গতিতে কাজ করল না। নং অর্থক মানে না, ঠিক আছে। তারপরে পুরুষরা ধীর গতিতে কাজ করল না। তারপর দেখো নেক্সট 6 নম্বর কোশ্চিন, মা হাতিরা বাচ্চাদের নিয়ে নদীর তীরে নিরাপদে উঁচু জমিতে বাচ্চাদের মধ্যিখানে রেখে বাইরের দিকে মুখ করে গোল হয়ে দাঁড়িয়ে পড়ল। এই বাক্যটিকে ভেঙে 3টি পৃথক বাক্য লেখো। উত্তরটা তোমরা এভাবে লিখবে। 1 নম্বর, মা হাতিরা বাচ্চাদের নিয়ে চিহ্নিত। 2 নম্বর, নদীর তীরে নিরাপদে জমিতে দাঁড়িয়ে রইল। 3 নম্বর, বাচ্চাদেরকে মাঝখানে রেখে বাইরের দিকে মুখ করে গোল হয়ে দাঁড়িয়ে রইল। 7 নম্বর কোশ্চিন, অমনি দল শুদ্ধ সকলেই যে যেখানে ছিল কাঠ হয়ে দাঁড়িয়ে গেল। এই বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত করো। উত্তরটা তোমরা লিখবে এভাবে, অমনি দল শুদ্ধ সকলেই কাঠ হয়ে দাঁড়িয়ে গেল। তারপর 8-এর দাগে দেখো নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। 8.1, হাতির দলের মধ্যে একটা বিকট চেঁচাতে লাগলো। তার এই বিকট চিৎকারের কারণ কি? উত্তরটা লিখবে, পুরুষ হাতির দলের মধ্যে একটা বিকট চেঁচাতে লাগলো কারণ সে নদীর ধারে বালিতে ডুবে যাচ্ছিল। নেক্সট দেখো 8.2, তারপরেই পুরুষরা চটপট কাজে লেগে গেল। পুরুষরা কি কাজে লাগলো, তার ফলাফল কি হয়েছিল? উত্তরটা তোমরা এইভাবে লিখবে, পুরুষ হাতিরা গাছের বড় বড় ডাল ভেঙে সেগুলিকে দিয়ে চোরাবালির চারদিকে গোল করে ফেলতে লাগলো। গাছের ডালগুলো তাদের বিপদে পড়া সাথীর একেবারে কাছাকাছি পৌঁছে গেল। এর ফলে অল্প সময়ের মধ্যে গাছের ডালের উপর সামনের পায়ে ভর দিয়ে বিপদগ্রস্ত হাতিটি আস্তে আস্তে নিরাপদ স্থানে উঠে এলো। 8.3, উপরের অনুচ্ছেদটির মধ্যে এক নিটল গল্পের আদল রয়েছে। উপরের অনুচ্ছেদটির মধ্যে একটি নিটল গল্পের আদল রয়েছে। এই গল্পটির কি নাম দেওয়া যায় লেখো। এই নামকরণের সপক্ষে 2টি যুক্তি দাও। উত্তরটা তোমরা এইভাবে লিখবে, গল্পটির নাম হলো একতাই বল। এইরূপ নামকরণের পক্ষে 2টি যুক্তি হলো, হাতির দলের মধ্যে একতা ও বন্ধুত্ব রয়েছে। নিজেদের দলের কেউ বিপদে পড়লে তারা সকলে সমবেত হয়ে তার সমাধান করে। তার প্রকৃষ্ট প্রমাণ হলো আলোচ্য গল্পে হঠাৎ বালিতে ডুবে যাওয়ার হাতিটির জীবন রক্ষা করা। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আর নেক্সট দিন ভিডিও এপিসোড 2-এ বাকি যে 2টো বোধ পরীক্ষণ থাকলো সেই কোশ্চেনগুলোর উত্তরগুলো সম্পর্কে এদিন আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সুন্দর কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই ভিডিও ক্লাসটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্পফুল হয়। ঠিক আছে, সকলে ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।